এরপর আমরা আগামীকাল নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে আমরা রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। এই 14 দিনের উত্তর ভারত ভ্রমণ আমরা শুরু করেছিলাম আগ্রা থেকে। তাজমহল, আগ্রা রেড ফোর্ট হয়ে আমরা মথুরা, শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে মথুরা মণ্ডল দর্শন সেরে রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু, গিরি গোবর্ধন এবং রাধারানী জন্মস্থান বর্ষণা দর্শন সেরে আবার আমরা ফিরে এলাম মথুরায়। বিশ্রাম ঘাট, দ্বারকাধীশ মন্দির, তারপর আমরা সিধা বৃন্দাবনে চলে এলাম। বৃন্দাবনে রঙ্গনাথজির মন্দির, নিধুবন, নিকুঞ্জবন, সেবাকুঞ্জ, রাধা দামোদর মন্দির, গিরিধারী মন্দির, যমুনা পুলিন, বংশী বট, রাধা শ্যামসুন্দর মন্দির, স্কন টেম্পল, প্রেম মন্দির, 64 মহন্ত, আদি গোবিন্দ দেবজির মন্দির, বাকি বিহারীজির মন্দির। বৃন্দাবনে তো 5,500 মন্দির রয়েছে, তার মধ্যে যেগুলো সম্ভব হয়েছে দর্শন করে কভার করবার, সেগুলো আমরা ব্লগ বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। কুতুব মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছি, অনিন্দ সুন্দর, অভূতপূর্ব। এরপর আমরা মথুরা, বৃন্দাবন কভার করে দর্শন সেরে আমরা চলে এসেছি দিল্লিতে ভারত সেবা আশ্রম সঙ্গে। সেখান থেকে আমরা দিল্লি রেড ফোর্ট, রাজঘাট, অক্ষয়ধাম, ইন্ডিয়া গেট, দিল্লি মিউজিয়াম, মহাত্মা গান্ধী মিউজিয়াম, ইসকন টেম্পল নিউ দিল্লি, লোটাস টেম্পল, আর এখন আমরা আপনারা দর্শন করছেন কুতুব মিনার। এই 14 দিনে উত্তর ভারত ভ্রমণে আমরা যা যা দেখলাম সব টুরিস্ট স্পটগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আপনারা শ্যামসুন্দর ব্লগ চ্যানেলটি সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে আমরা ভারতের অন্যান্য যে সকল টুরিস্ট স্পটগুলো আমরা দর্শন করব, সেগুলো ব্লগ বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এখন দর্শন করছেন দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের নির্মিত কুতুব মিনার।